হ্যালো গাইস, আজকে রান্না করছি মাছের মাথা দিয়ে চচ্চড়ি। তো চলো রেসিপিটা শেয়ার করা যাক। এই রেসিপিটা মূলত হচ্ছে একটা আপু চেয়েছিল, সেই আপুর জন্য রেসিপিটা। রুই মাছের মাথা দিয়ে মাছের মাথার চচ্চড়ি। তো এখানে আমি মাথাগুলোকে বেজে নিচ্ছি, তারপরে দিয়ে দিব। সাথে ছিল দুইটা মাছের টুকরা, সেইগুলো দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে মাছের টুকরাগুলো দিতে পারো, আর না চাইলে নাও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। এখানে আমি মাছগুলোকে প্রথমে ভালো করে ভেজে নেব, হালকা ভাজা দিব না, বেশ ভালো করেই ভাজবো। যেভাবে আমরা ভেজে তরকারি রান্না করি সেভাবেই আমরা মাছটাকে ভেজে নিব। তো এখানে আমার মাছটা ভাজা শেষ হয়ে গেছে, দেখো কি পরিমাণে মাছটা আমি ভাজা দিয়েছি, ভালো কড়া ভাজায় দিয়ে দিয়েছি। তো এখানে আমি মাছের মাথাগুলো উঠিয়ে নিচ্ছি। মাছের মাথা উঠানোর পরে সেই তেলটার মধ্যেই আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব টমেটো কুচি। তো পেঁয়াজটা আর টমেটোটাকে ভালো করে আমি ভেজে নিব। তো পেঁয়াজ আর টমেটো ভালো করে মিশিয়ে এটাকে আমি ভেজে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা আর টমেটোটা না গলে যায়, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নিব। তো এখানে আমি ভাজার পরে আমি প্রথমে একটু এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি লবণটা। তারপরে এখানে আমি বাছতেছি, প্রায় ভালো নরম হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হালকা একটু পানি। পানি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব শুকনা মশলা, যেটা হলুদ মরিচ, সেটা দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। মশলাটা ততক্ষণ পর্যন্তই কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলার উপরে তেল বেশি না ওঠে। তোমরা সবসময় একটা জিনিস খেয়াল করবা, যত তেল বের হবে মশলার থেকে, এটার স্বাদ ততই বেড়ে যাবে। তো এখানে আমি মশলার তেল ওঠানোর পরে এখানে আমি দিয়ে দিয়েছিলাম বেজে রাখা মাছের মাথাগুলা। মাছের মাথাগুলো দিয়ে, খুরচুনের মাথাটা দিয়ে এগুলো একদমই মানে ভেঙে দিতে হবে। তোমরা মাছটা যত খুরচুন দিয়ে নাড়া দিবা, এটা সাথে সাথেই মাছটা ভেঙে যাবে। তো এখানে আমি ভালো করে মাছটা ভেঙে নিচ্ছি। যদি তোমাদের একটু শক্ত থাকে তাহলে তোমরা এখানে পানি ব্যবহার করবা। পানি ব্যবহার করার পরে এখানে মাছটাকে নরম হয়ে যাবে, তখন পানির সাথে সুন্দর মতো মাছটা গলে যাবে। তো এখানে আমি ভালো করে মোটামুটি ভালো ভেঙে ফেলেছি। তারপরে এখানে আমি দিয়ে দিব হালকা একটু পানি। পানিটা দিয়ে তারপর এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে এটাকে আমি ঢেকে দিব। আমার চুলার আঁচটা আমি ভালো বাড়িয়ে দিয়েছি যাতে করে পানিটা শুকিয়ে যায়। তো এখানে আমি ভালো দেখো একদম ভেঙে গেছে আমার মাছগুলো, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এটার মধ্যে একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তেলটা দিলে তেলতারা থাকে, আর এটা খেতে ভীষণ মজা। তোমরা যদি মাছের মাথা থাকে একবার ট্রাই করতে পারো, এটা এত মজা, এত স্বাদ। তো এখানে আমি লাস্ট দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা। যদি জিরার ফাঁকি দেওয়া যায় সেটার ঘ্রাণটা আরো বেশি আসে। তো এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি যাতে করে নিচ দিয়ে না লেগে যায়। যেদিন এই রেসিপিটা আমার বাসায় করি, আমার হাজবেন্ড এটা অনেক পছন্দ করে। সে একটু ভাত বেশি খেতেই পছন্দ করে এটা দিয়ে। সে অনেক পছন্দ করে, এটা আমিও অনেক পছন্দ করি। অনেক মজা লাগে। মাছের মাথা তরকারির সাথে না দিয়ে এইভাবে মাছের মাথা রান্না করলে অনেক অনেক ভালো লাগে। টাটা।